তাহির, কোথায় তুই? এই শোন। জি আব্বু বলেন। বাবা, হ্যাঁ নে ওষুধগুলো নিয়ে। বাপ, যদি কিছু টাকা বাঁচে আমার জন্য একটু তরমুজ নিয়ে আসিস। আচ্ছা আব্বু। বাপ, আমার বড্ড তরমুজ খেতে ইচ্ছা হচ্ছে। ঠিক আছে আব্বু, নিয়ে আসবো। এই আসেন ভাই আসেন, বাজারে সব থেকে সেরা তরমুজ ভাই, লাল হবে তরমুজ ভাই, আসেন। যাই ওই দোকানেই যাই, ওই দোকানের তরমুজটা মনে হয় খুব ভালোই হবে। আসেন ভাই আসেন, একদম লাল লাল, কোনটা দেবো বলেন ভাই? ভাই এইটাই নেন, খুব সুন্দর হবে, এটা খুবই ভালো হবে, এইটাই নেন। হ্যাঁ হ্যাঁ, ওটাই মাপে। হ্যাঁ ভাই, এই নাও, আপনার 5 কেজি ওজন হয়েছে। তা আপনার কত দিতে হবে? ওকা, এইটা নিয়ে যা, খুব সুন্দর হবে ভাই, মাত্র 500 টাকা দেন ভাই। এই নাও আপনার টাকাটা ধরেন। হ্যাঁ হ্যাঁ ভাই দেন ভাই, আবার আসেন। হ্যাঁ, তরমুজ ভালো হলে আবার আসবো। এ ভাই আসেন আসেন আসেন, শেষ হয়ে গেলে আর পাবে না, এরা মনে হয় খুব লাভই হবে। যাই ওই দোকানতে আব্বুর জন্য তরমুজটা কিনে নিয়ে আসি। বাবু, তরমুজ কত করে কেজি বাবু? সকাল সকাল হাজির হয়ে গেল ভাই, এটাই নেন, এই তরমুজটা খুব ভালো হবে। বাবু, এই তরমুজটার দাম কত বাবু? হ্যাঁ দেখি দে, কত হয় মেপে দেখি দে। দে 400 টাকা দে। হ্যাঁ, 400 টাকা দাম? হ্যাঁ, রমজান মাসে দাম তো বেশিই হবে। বাবু, একটু কম হবে না বাবু? সকাল সকাল দোকান খুলেছি, বিরক্ত করিস নি তো। নিলে একদম 350 টাকা নিবি, নে, না হলে যা। বাবু, আমার আব্বুর খুব শরীর খারাপ, ওষুধ কিনতে পাঠিয়েছে। এত টাকা দিয়ে তরমুজ কিনে নিয়ে গেলে তাহলে আমার আব্বুর ওষুধ কি দিয়ে কিনবো? এই তোর আব্বুর শরীর খারাপ, তা আমি কি করব? বাবু, 100 টাকাই হবে না? কি মাথা খারাপ? 400 টাকার তরমুজ 100 টাকায় নিতে এসে। এ তুই যা যা। এ ভাই আসেন আসেন, তরমুজ নিয়ে যান। দেন না বাবু। তুই যা যা যা, সকালবেলা বিরক্ত করতে এসে। আজকে আমি গরিব বলে আমাকে তরমুজটা দিলে না। 100 টাকায় তরমুজ খাতিয়ে। এই রে পুলিশ, শিগগিরই পালাটালা নুকিয়ে ফেলি। আজকে আমার টাকা নেই বলে আমার আব্বুর ইচ্ছাটা পূরণ করতে পারলাম না। স্যার, আজকে কিন্তু সব দোকানগুলি চেক করব। এই তরমুজ ঠিক দামে বিক্রি করছেন তো? জি স্যার। স্যার, সামনে দুটি দোকান আছে। এই ভাই, হ্যাঁ আপনি আপনি এখানে আসেন একটু। জি স্যার, বলেন। আমি যে দেখলাম আপনি তরমুজ কিনতে গিয়েছেন, তা আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে? স্যার, ওই দোকানদার তো অনেক দামেই তরমুজ বিক্রি করছে, তাই আমি কিনতে পারিনি। কি, তাই নাকি? আপনি আসেন, আমার সাথে আসেন, আমি দেখছি ব্যাপার। জি। এই রে, আমার দিকে তো আসছে। আমাদের কাছে ইনফরমেশন আছে আপনি নাকি ন্যায্য মূল্যেই তরমুজ বিক্রি করছেন না। স্যার না না স্যার, আমি ন্যায্য মূল্যেই তরমুজ বিক্রি করছি। স্যার, না না স্যার, একদম মিথ্যা কথা বলছে উনি। তোর পরে দেখতেছি আমি। স্যার না না স্যার, এসব ভুয়া নিউজ, আমি ন্যায্য দামেই তরমুজ বিক্রি করতেছি। একদম মিথ্যে কথা বলবে না, আমি নিজেই দেখলাম আপনি ওর সাথে খারাপ ব্যবহার করে দোকান থেকে তাড়িয়ে দিলেন। সেন্ট্রি, মার্কেটে ভুলভাবে ব্যবসা করার জন্য এক্ষুনি ওকে 10,000 টাকা জরিমানা করো, কুইক। লাগো, সকাল থেকে ব্যবসায় যা লাভ হলো সব তো পুলিশে নিয়ে চলে গেল। এই নিন স্যার, আমার এতগুলো টাকা জরিমানা দিতে হলো শুধু ওই ফকিন্নির বাচ্চার জন্য, ওর আমি দেখেই নেবো। যাই, আজকে গিয়ে একটা তরমুজ কিনে নিয়ে আসি। কালকে তুমি আমার ব্যবসার দিয়ে আজকে তরমুজ কিনতে এসছো না? বাবু, ভালো দেখে একটা তরমুজ দেন তো। আগেই বলে দিচ্ছি কিন্তু, তরমুজের দাম নিয়ে কোনো ভাগাভাগি করবে নি, নিলে নিবি, না হলে এখান থেকে ভাগবি। কেন বাবু, তরমুজের দাম কত? এইগুলো 300 টাকা, আর এইগুলো নিলে 400 টাকা। দেখ, নিলে নে, না নিলে এখান থেকে যা। আপনি তো বড় আজব মানুষ দেখা পাচ্ছি। কাল স্যারে আপনারে জরিমানা করলো, তাও আপনার শিক্ষা হয়নি, সেই একই দামেই তরমুজ বিক্রি করছেন। সেই কৈফিয়তটা কি আমার তোর কাছেই দিতে হবে? আসলে না, আপনাদের মতো মানুষদের দুনিয়ায় কেউ শিক্ষা না দিতে পারলেও উপরে একজন আছেন, তিনি সঠিক বিচার করবেন। কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। রিক্সাওয়ালা আর জ্ঞান দিতে এসে। লোভে পাপ আর পাপে মৃত্যু।